হঠাৎ করে গতকালকে 31st নাইটের থেকেই দেখি যে প্রচণ্ড শীত পড়েছে। আর এই শীতের মধ্যেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম গাজীপুর চাপুলিয়া গ্রামে। চাপুলিয়া গ্রামে যাব আর সেখানে এত টি স্টলের মধ্যে টি টেস্ট করব না, সেটা কি আর হয়? তাই তো এই শীতের মধ্যে এই পুচকুটাকে নিয়েই আমরা চা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর সেখানকার চা সত্যি কি যে বলবো, গাজীপুরে বেশ কয়েকটি টি স্টলে আমি চা খেয়েছি। তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার আমতলির চা। আমতলির চায়ের পরে আমার এই স্টলের চাটা বেশ ভালো লেগেছে। যদিও আমরা চায়ের অর্ডারটা আগেই দিয়ে ফেলেছিলাম, পরে আমরা ফুচকার অর্ডার দিয়েছি। তার আগে দেখেন আমাদের পুচকু তো সেখানে যেই কার না কার বাইকের মধ্যে উঠে সে এমন ভাব করছিল যেন সে কত আগে থেকেই বাইক চালানো শিখে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। এই ঠান্ডা লাগার মধ্যেও কিন্তু আমি চলে গিয়েছিলাম সেখানে চা খাওয়ার জন্য। চায়ের কথা বললে আমার আর হুঁশ থাকে না। বাসার চায়ের থেকে আমার কাছে মনে হয় টি স্টলের যে চাগুলো সেগুলো একটু অন্যরকম, সে কারণেই আমি চলে যাই। মালাই চা আগে বেশ পছন্দ করতাম, কিন্তু ইদানিং মালাই চায়ের চেয়ে আমার কাছে দুধ চাটা বেশি পছন্দ। আমাদের পছন্দ অপছন্দকে তোয়াক্কা না করে কিন্তু আমাদের পুচকুটা দেখেন মানুষের চশমা নিয়ে চলে আসছে। যদিও আমরা এটা একদমই পছন্দ করি না, কারো জিনিসপত্র ধরা, কিন্তু সে তো আর বুঝে না। সে না বুঝে এক জায়গা থেকে আরেক জায়গায় যে মানুষের চশমা হোক, মানুষের যাই কিছু হোক, সে মানুষের বাইকে উঠে যাবে, চশমা নিয়ে ফেলবে। তো কি আর করা, আমরা কিন্তু চা খেয়ে তারপর যেহেতু ফুচকার অর্ডার দিয়েছিলাম, ফুচকাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। কি বলবো, মুখে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে কি একটা মুখে দিলাম, মুখের যে চায়ের যে টেস্টটা ছিল সেই টেস্টটা পুরোই আমি নিজের হাতেই ভ্যানিশ করে ফেললাম। পর মুহূর্তে মনে হলো কেন যে আগে চাটা খেতে গেলাম। তারপর আমরা চলে আসলাম একটু দোলনা খাওয়ার জন্য। এদিকে তো তারা দুইজন মিলে দোলনা খাচ্ছে, তারপর আমি দোলনাটাতে বসার জন্য বললাম যে আমি একটু দোলনায় বসি, তুমি সরে যাও। তো এখানে দোলনায় বসেছি আর সে তো এত কি বলবো, আমাকে সে পাত্তাই দিচ্ছিল না। সে তার ভাইয়ার সাথেই থাকবে, ভাইয়ার সাথেই দোলনায় চড়বে। তো যাই হোক, এদিকে সে খুব মজা করছিল সবাইকে নিয়ে। আর বললাম না, সে খুব ছোটাছুটি করে কোথাও গেলে। তো এখানে দেখেন সে কি মজা করে কত আনন্দ করছিল। শীতের মধ্যে আর বেশিক্ষণ সময় আমরা নষ্ট করলাম না, সেখান থেকে আমরা চলে আসলাম বাড়িতে আসার পর তো আমরা ছোটখাটো একটা পার্টির আয়োজন করলাম। বারবিকিউর জন্য মুরগিগুলো আগে মেরিনেট করে রাখা হয়েছিল। শীতের মধ্যে কিন্তু উঠানে বারবিকিউর আয়োজন করলে খুবই ভালো লাগে, মজা করে আগুন পোহানো যায়। আর এই যে এইভাবে আমরা বারবিকিউর একটা আয়োজন করে ফেললাম। একদিকে মুরগি হচ্ছে, আরেকদিকে নান বানানো হচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের একসাথে বসে খাওয়া দাওয়ার একটা আয়োজন হয়ে গেল। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম।